ভিসা না পেয়ে কলকাতার সিনেমায় ডাবিং করতে পারছেন না পরিমণি। একই কারণে সেখানকার একটি সিনেমা ছেড়ে দিয়েছেন ফারিন। আটকে আছে বুবলির কলকাতার প্রথম সিনেমাও। এদিকে শাকিব খানের বরবাদ সিনেমায় ইধিকার কাজ করা কিংবা চলতি বছরের আলোচিত সিনেমা তুফানের সিকুয়েল নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে দুই বাংলার সিনেমা ও যৌথ প্রযোজনা নিয়েই আজকের ভিডিও। ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন, যাকে বাংলাদেশ ও ভারত দুই দেশই তাদের নিজেদের মানুষ বলে দাবি করে। তবে তার জন্ম আমাদের মানিকগঞ্জে, যা তৎকালীন ব্রিটিশ ভারতের অংশ। 1947-এর আগ পর্যন্ত যে কয়েকটি সিনেমা হয়েছে সেখানে দুই বাংলার মানুষই মিলেমিশে কাজ করেছে। তবে দেশভাগের পর ঢাকা ও কলকাতা আলাদাভাবে কাজ শুরু করে। সেই সময় অল্প সংখ্যক সিনেমা নির্মাণ হতো। তবে প্রযুক্তির কল্যাণে বাড়তে থাকে সিনেমার পরিসর। স্বাধীনতার পর নিজস্ব সিনেমার পাশাপাশি আবার ঢাকা কলকাতা মিলে শুরু হয় সিনেমা নির্মাণ, যাকে আমরা যৌথ প্রযোজনা বলে থাকি। এই যৌথ প্রযোজনার ছবি নির্মাণের ইতিহাস বেশ পুরনো। 1973 সালে প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের পরিচালনায় ধীরে বহে মেঘনা সিনেমাটি ছিল এ উদ্যোগের প্রথম প্রয়াস। একই বছর আশীর্বাদ চলচ্চিত্রের প্রযোজনায় ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম মুক্তি পায়। তবে 1986 সালে তৎকালীন সরকার যৌথ উদ্যোগের সিনেমা নির্মাণের ব্যাপারটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি নীতিমালা তৈরি করে। তারপরেও 90-এর দশকে জীবন পরীক্ষা, লেডি স্মাগলার, প্রতীক্ষা, নীলদরিয়া, দেশ বিদেশ, ভাই বন্ধু, বেদেনীর প্রেম, রাজার মেয়ে, মায়ের আশীর্বাদ, স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, আমি সেই মেয়ে, হঠাৎ বৃষ্টি, মনের মাঝে তুমি কিংবা মনের মানুষের মতো সিনেমা নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। এই সিনেমাগুলোতে দুই দেশই লাভবান হয়েছে। এরপর হঠাৎ বন্ধ হয়ে যায় যৌথ নির্মাণ। কয়েক বছর পর আবারও 2012 সালে নীতিমালা সংশোধন করে নির্মিত হয় রোমিও জুলিয়েট, শিকারী, নবাব বাদশাহ, বস 2, আশিকি সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। 5 বছর পর ঢাকায় চলচ্চিত্র সংশ্লিষ্ট 14 সংগঠন যৌথ প্রযোজনাকে যৌথ প্রতারণা বলে আন্দোলন শুরু করে, যে কারণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নীতিমালা 2012-কে সরকার 2017 সালে যুগোপযোগী করার উদ্যোগ নেয়, যেখানে বলা হয়েছে চলচ্চিত্র নির্মাণের জন্য নিয়োজিত পরিচালক, মুখ্য অভিনয় শিল্পী ও কলাকুশলীদের সংখ্যা যৌথ প্রযোজকগণ যৌথ প্রযোজনা চুক্তির মাধ্যমে নির্ধারণ করবেন। তবে সাধারণভাবে যৌথ চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে প্রধান চরিত্রের অভিনয় শিল্পী ও মুখ্য কারিগরি কর্মী সহ শিল্পী ও কলাকুশলী সমানুপাতিক হারে নিয়োজনের বিষয়টি 100% নিশ্চিত করতে হবে। এরপর থেকে কমতে থাকে যৌথ প্রযোজনার সিনেমা। তবে ভাষা, কালচার এক হওয়ায় যৌথ প্রযোজনার বাইরেও দুই দেশের ছবিতে দুই পারের শিল্পীদের অবাধ বিচরণ দেখা যায়। পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পালের বড় পর্দায় অভিষেক বাংলাদেশের প্রিয়তমা দিয়ে। অন্যদিকে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিনের বড় পর্দায় অভিষেক হয়েছে পশ্চিমবঙ্গের ছবি আরও এক পৃথিবী দিয়ে। জয়া আহসান মিথিলা তো শুটিং এর কারণে বছরের পর বছর একটি বড় সময় কলকাতায় থাকেন। তাদের বাইরেও টালিগঞ্জে ব্যস্ত হয়ে পড়েছেন নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, পরিমণি, শবনম বুবলিরা। এদিকে 90 দশকে বাংলাদেশের সিনেমায় কাজ করা ঋতুপর্ণা সেনও নতুন করে হাতে নিয়েছেন বাংলাদেশের ছবি। স্বস্তিকা, শ্রাবন্তী, মিমি, কৌশানীদের হাতেও ছিল এবার বাংলার একাধিক ছবির অফার। শুধু অভিনেতা বা অভিনেত্রী নয়, গত বছর কলকাতার প্রযোজনায় সেখানকার একটি সিনেমা পরিচালনা করেন বাংলাদেশি এক নির্মাতা। তবে হঠাৎ করে যেন সব হিসাব নিকাশ বদলে যেতে শুরু করেছে। বাংলাদেশের সরকার পতনের পর বারবার শিডিউল পরিবর্তন করেও শুটিং শুরু করতে পারছেন না বাংলাদেশের কয়েকজন নির্মাতা, কারণ তাদের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রীরা। এদিকে বাংলাদেশ থেকে পরিমণি ও শবনম বুবলিও তাদের ছবির কাজে যেতে পারছেন না কলকাতায়। তাই নতুন করে আবারও প্রশ্ন উঠেছে, তবে কি রাজনীতির মাঠের মতোই দুই দেশের চলচ্চিত্রের মেলামেশাও অলিখিতভাবে বন্ধ হতে চলেছে?